হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব লইট্টা শুটকি বোনা। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো অয়েল দিয়ে দিয়েছি। এখন আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আমি এটা ডেকে রেখে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখব কিছু পেঁয়াজ এখানে ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এর সাথে 1 কাপ পরিমাণ পানি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পাউডার আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিছু আস্ত রসুন দিয়ে দেব, কারণ শুটকিতে আস্ত রসুনটা অনেক ভালো লাগে খেতে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনা উঠিয়ে দেখব এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এর সাথে কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি আগে থেকে শুটকিগুলো ভেজে রেখে দিয়েছি। আমি শুটকিগুলো দিয়ে দিলাম। লটকা শুটকি একটু ভেজে দিলে খেতে ভালো লাগে। আমি আবার কাঁচা ফ্লেভারটা এতটা আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি যখনই রান্না করি লটকা শুটকিটা একটু ভেজে নিই, খেতে ভালো লাগে। শুটকির মধ্যে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দেবো, কারণ শুটকিটা সিদ্ধ হতে কিছু পানি লাগবে। এই জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো। রেখে আমি শুটকিটা রান্না করব। 2-3 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দেখব শুটকিগুলো থেকে পানিটা শুকিয়ে গেছে। আমার শুটকিটা রান্না হয়ে গেছে। এখন আমি এর সাথে আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচিটা দিলে পরে একটা ফ্লেভার আসে, এই জন্য আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ পরে প্রায় আমার শুটকিটা রান্না হয়ে আসছে। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি শুটকিটা নামিয়ে নেব। সাথে থাকার জন্য ধন্যবাদ।